অনেকে বলতে আমার বাবার কথা আমি বলছি, যে আমার বাবাই বলেছিল যে সামনে একটা বড় উঁচু জায়গা আছে, তো ওখানে আর উঠাতে পারলাম না। হোয়াটস আপ গাইস, ইটস মি সোভিক এন্ড আই ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি একজনের সাথে দেখা করাবো। তো আজকে আমার সাথে আছে কৃষ্ণ। যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা কৃষ্ণকে চিনো। তো কৃষ্ণকে দেখাবো এটা বলিনি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখো। Ready to forget now. I'm not ready yet, ready to forget. I'm not ready yet. সো গাইস, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার গাড়ি তো এখনও চালাতে পারি না, কেবলই 3 দিন হলো গাড়িটাকে আনা। তো এখন গাড়ি চালা কেবলই শিখছি। মানে আমার বাড়ির পাশেই হলো এই বাগানটা। এই বাগানে এসে আমি গাড়িটা নিয়ে আসলাম। এখন কৃষ্ণকে ডাকলাম, ওর সাথে এসে কিছু ছবি শ্যুট করছি। এখন গাড়িটা চালা শিখছি কেবলই। তো গাড়ির ভিতর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। যেটা তোমাদেরকে বলছি যে অনেকে বলেছিল যে জিম করে কিছু করতে পারবি না লাইফে, হ্যাঁ সারা জীবন এরকমই করতে হবে। অনেকে বলতে আমার বাবার কথাই আমি বলছি, যে আমার বাবাই বলেছিল যে যখন আমি ব্যায়াম করতে যেতাম প্রথম খুব কষ্ট করে ব্যায়াম করেছি। কৃষ্ণ আমার সাথে প্রথম থেকে ছিল। হ্যাঁ, আমার একটা দোকান ছিল, তো ওই দোকানটা কৃষ্ণ বসতো, আমিও বসতাম ওই দোকানে। তো তখন দোকান বন্ধ করতো কৃষ্ণ, আর আমি তখন মানে ওই দোকান বন্ধ করতো আর আমি অটোতে করে যেতাম ব্যায়াম করতে। তো তখন খুব সবাই বকাবকি করেছিল, আমাকে কেউ সাপোর্ট করেনি, ফ্যামিলিতে কেউ সাপোর্ট করেনি। আমার মা বলতো যে ব্যায়াম করছিস কর, বাবা সব সময় গাল দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো কথা আর কি বলবো। তো যাই হোক, তারপর যে আমি ব্যায়ামটা শিখলাম কোনো রকমভাবে, অতটাও যে প্রো তা না। আমি একটা জিমে কাজ পাই, আমার একটা দাদা যার কাছে আমি ব্যায়াম শিখেছি, সেই দাদাটাই আমাকে জিমে কাজ দেয়। তো আমার বেতনের টাকা আমার বাড়িতে কোনোদিনও নেয়নি, কোনোদিনও 1টা টাকাও আমার কাছে চাইনি। আমি মাঝে মধ্যে এটা কিনতাম ওটা কিনতাম, বাড়ির জিনিস। হ্যাঁ, তো সেই তখন থেকে শুরু করে আজ থেকে 2 বছর থেকে আমি ওখানে জিমে একটা কাজ করছি। তো সেই বেতনের টাকা জমিয়ে আজ আমি এই গাড়িটা কিনেছি। আমার বাড়িতে কিন্তু প্রথমে কেউ জানতো না, শুধু বাবা জানতো। কারণ সমস্ত টাকা তো আমি একাই দিতে পারিনি, কিছু টাকা বাবার কাছ থেকেও নিয়েছি। বাবাই জানতো গাড়িটা কেনার কথা। তো দিয়েই যাই হোক, গাড়িটা আমি কোনো রকমে কিনলাম। তো অনেক কথা হলো, এখন গাড়িটা চালাই, তোমরা দেখো। জয় শ্রীরাম। স্টার্ট করি আমার গাড়িটা বের করলাম বাড়ি থেকে, তার মধ্যে 10 বার স্টার্ট অফ হলো। এখন গাড়িটা চালাই। আজকে নিয়ে আমি মনে হয় 3 দিন গাড়ি চালাচ্ছি, 3 নম্বর দিন। হ্যাঁ, আজকে আবার বাবাকে গাড়িতে উঠিয়েছিলাম। মানে এত গাড়ি চালাচ্ছি কিনা ভয়ও লাগছে যে প্রচুর, যে কাউকে ঠুকে দেবো না কি করব। তাও দাদা বললো যে যদি কাউকে ঠুকে দিস তাহলে আমাকে আগে ফোন করবি। সামনে দিকে যে সামনে একটা বড় উঁচু জায়গা আছে, তো ওখানে আর উঠাতে পারলাম না গাড়িটাকে। এখন আবার পিছনে ব্যাক করে আবার উঠাতে হবে। এই জায়গাগুলোতে কষ্ট হচ্ছে, মানে নর্মালি চালাতে পারছি। হ্যাঁ, যখন এবার গাড়ি ঘোরানোর কোনো ব্যাপার হচ্ছে বা পিছনে হচ্ছে, তখন আর অসুবিধা হচ্ছে। ওই জন্যই সাইডে কাউকে রেখে তারপর আমি গাড়ি এখন চালাচ্ছি। উঠে গেছি, ফাইনালি উঠে গেছি। খুব ভয় লাগছে, বাইপাসে ভুল করে চলে গেছিলাম, যে হাত পা এরকম ভাবে কাঁপছে। কি বলবো, এখন মানে গ্রামের যে আমাদের রাস্তাটা আছে, এই রাস্তাতেই এখন গাড়ি চালানোটা শিখছি। তাও তো 1 গিয়ারে গাড়ি চালাচ্ছি, যে 2 গিয়ারে যখন গাড়ি দিচ্ছি তখন গাড়ি বেশি দৌড়াচ্ছে। আশা করি গাড়ি চালা শিখে যাবো, আর যখন গাড়ি চালা শিখবো তখন অনেক রোড ট্রিপ হবে, অনেক কিছু হবে, সবাইকে নিয়ে ঘুরে বেড়াবো। সো গাইস, এখন যাবো বাড়ি, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে। সবাই চিন্তা করছে, ঠাম্মা তো মুখের হাত দিয়ে এরকম ভাবে বসে আছে যে কোথায় গেল। তো যাই বাড়ি। তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো ঠাম্মা তখন থেকে দাঁড়িয়ে আছে, ঠাম্মাকে দেখা, দাঁড়িয়ে বসে আছে, গাড়ি নিয়ে বেরিয়েছি। তো আজকে গাড়ি চালা এখানে কমপ্লিট, কারণ গাড়িটাকে ঢেকে তাড়াতাড়ি সুন্দর করে বাড়ি যেতে হবে, কারণ বাবা ফোন করে ডাকছে। তো সো গাইজ, আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো
ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অনেকটা ছোট হয়ে গেল আসলে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।